এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সামনে আছেন। চেয়ারপারসনের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। রোজ, জানাবেন যে তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার এবং তুর্কির রাষ্ট্রদূতের কি আলোচনা হয়েছে, বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা? তন্ময়, আমি নিউজে যেমনটি শুনছিলাম, আপনি জানেন আজকে বাংলাদেশের দুই শীর্ষ কূটনীতিক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার মধ্যে রয়েছে তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এবং ইন্ডিয়ান হাই কমিশনার প্রণয় ভার্মা। আমরা আসলে এই বৈঠকের বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করা হয়নি, তবে আমরা অপেক্ষা করছি যে দলের মুখপাত্র বা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিক ব্রিফের মাধ্যমে জানানো হবে আসলে কি ধরনের আলোচনা হয়েছে। তবে আমরা দলীয় সূত্রে যতটুকু জেনেছি তা হলো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, যেহেতু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশের একটি অবস্থা বিরাজ করছে, সে নির্বাচনের কথা তো উঠেছেই, পাশাপাশি এই দেশগুলোর সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের বিষয়ে কথা হয়েছে এমন আমরা জেনেছি। তো আনুষ্ঠানিকভাবে ব্রিফ করলে আপনাকে জানাতে পারবো। আপনি জানেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মূলত স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকেই এই গুলশানে চেয়ারপারসনের অফিসে তিনি অফিস করছেন এবং বিএনপির সাংগঠনিক এবং রাজনৈতিক যে ধরনের কার্যক্রম রয়েছে তিনি কিন্তু সেটি পরিচালনা করছেন এবং আজও মূলত তিনি সেই মোতাবেকই বিকেল ৩-৪ পরে কার্যালয়ে আসেন এবং এর পরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষকের প্রতিনিধিরা সহ বিভিন্ন রাজনৈতিক দল, নানা শ্রেণী পেশার মানুষ তার সাথে ক্রমেই সাক্ষাৎ করছেন এবং আমরা দেখেছি যে তাদের দলীয় নেতাকর্মীরাও রয়েছেন যারা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করছেন এবং আপনি জানেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক বই খোলা হয়েছে সেই শোক বইতে স্বাক্ষর করতে অনেকে আসছেন। তো আসলে এই যে আজকের যে কূটনৈতিক বৈঠকের যে বিষয়গুলো রয়েছে সেটি নিয়ে আমাদেরকে ব্রিফ করলে পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো। তন্ময়। রোজ, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, আমাদের সঙ্গে সহকর্মী সাব্বির রোজ যুক্ত হয়েছিলেন।